কন্টেন্ট ক্রিয়েটর পরিচয় দিয়ে এই প্রথম এক পুলিশের হাত থেকে বেঁচে গেলাম। সো আমি কখনো কোনো পুলিশ ধরলে কখনো কোনো পরিচয় দেই না, আমি সরাসরি কাগজপত্র দেখাই দেই। বাট গতকালকে যেটা হয়েছে, রমজান মাস যেহেতু, এই জন্য সকালে বিকেলে কখনোই খেলতে পারি না, খেলতে পারি শুধুমাত্র রাত্রেবেলায়। অ্যান্ড এটার জন্য গতকালকে রাতে 10টার দিকে মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি। সো আমি যে ওয়েট করতেছিলাম, আমার গাড়ির মুভমেন্টটা মানে গাড়ি যা তাক করা ছিল হলো গিয়া রং সাইডে, কিন্তু আমি ছিলাম রাইট সাইডে, এবং গাড়ি তাক করা ছিল হচ্ছে গিয়ে রং সাইডে। সো ওই অবস্থা আমি জাস্ট গাড়িটা একটু ঘুরাবো, তখনই এক সার্জেন্ট আমাকে ধরছে। এখন ধরে বলতেছে যে আপনি উল্টা কেন যাচ্ছেন? আমি বললাম যে না, আমি উল্টা যাচ্ছি না, আমি আমার ফ্রেন্ডের জন্য ওয়েট করছিলাম, আমি এখান থেকে আবার টার্ন করে চলে যাব। তো ওনার কথাটা বিশ্বাস হয় নাই, তো উনি আমাকে বলতেছে যে আপনার কাগজপত্র দেন। তো যখনই উনি আমার কাগজপত্র চাইছে, তখনই আমার কাছে বিষয়টা ডাউট লাগছে, কারণ এর আগে যে যতবার কাগজপত্র চাইছে সে নিয়েই মামলা দিয়ে দিছে, খুব একটা কথাবার্তা বলে না বা বলার সুযোগও দেয় না। আমি আসলে বুঝতেছিলাম যে ওকে, সো সে আমাকে মামলা দিয়ে দেবে। সো আমি কখনো কারো পরিচয় দিই নাই, আমি জাস্ট নিজের পরিচয় দিছি যে আই মেক ভিডিওস ইন ফেসবুক। আমি আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। আপনি চাইলে আমার ফেসবুক পেজ আছে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। সো তখন উনি আমাকে বলতেছে আচ্ছা কই দেখান দেখি। তো আমার কাছে কিচ্ছু ছিল না, শুধু ফোনটাই ছিল, কারণ রাত্রেবেলা খেলতে যাই, মানি ব্যাগ টানি ব্যাগ নিয়েও বেরোই না। তো ফোনটা বের করলাম, বের করে ওনাকে দেখাইলাম যে এই যে আমার পেজ। আর জিজ্ঞেস করলো যে কত ফলোয়ার আছে। আমি বললাম আমি খুব ছোট মানুষ, ছোট ক্রিয়েটর, যার আমার খুবই সামান্য, যে অ্যারাউন্ড মানে 46K আছে। তো তখন উনি দেখার পরে বিষয়টা বিশ্বাস করলো অ্যান্ড বললো যে এটা যে আপনারই পেজ, হাউ ডু আই বিলিভ, আমি কীভাবে বিশ্বাস করবো? সো আমি ওনাকে দেখালাম এই যে এটা দেখছেন, এটা হচ্ছে কি আমার বাইক, আর এই নামটাই আমার এই যে পেজ, আপনি চাইলে আমার ছবি, এই যে তখন ছবি দেখাইলাম, আর আমার তো প্রোফাইলে ছবি দেওয়া নাই। তো ছবি দেখানোর পরে ওনার বিষয়টা বিশ্বাস হইলো অ্যান্ড দেন উনি আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে আপনি যান। তো মোরাল অফ দ্য স্টোরি হইতেছে যে এই প্রথম আমার এই যে ভিডিও বানানোর যে প্যাশনটা, এটা হয়তো আমার একটু কাজে দিল বা আমাকে সেভ করে দিল। বাট আমি যে অবস্থায় ছিলাম, মানে আমি আপনাদেরকে কি বললাম, মানে আমার গাড়িটা ছিল উল্টা সাইডে মানে তাক করানো, তাই আমার গাড়ি ছিল উল্টা সাইডে তাক করানো অ্যান্ড আমি ছিলাম রাইট সাইডে। ওই অবস্থাটা সেটা ঘুরাই টার্নটা করব, সামনে থেকে ঘুরে টার্ন করব, ওই অবস্থা একদম মোহাম্মদপুর বাস স্ট্যান্ডেই উনি আমাকে তখন ধরছে। আর সার্জেন্টটাও খুবই পোলাইট ছিল, অতটা উচ্চস্বরে কথাবার্তাও বলে না আমার সাথে, খুবই পোলাইটলি কথা বলছে অ্যান্ড বয়স ছিল খুবই অল্প, মানে 30 বছরও হবে না, খুবই অল্প বয়স। আর এর আগে যতগুলো সার্জেন্ট আমাকে ধরছে, এত বাজে ব্যবহার ছিল তাদের, মানে একটা মানুষকে মিনিমাম একটা কথা বলার সুযোগ তো দিতই না। প্লাস মনে করেন কাগজ পাইলেই হয়েছে, আর কোনো কথাবার্তা নাই, সোজা ডাইরেক্ট মামলা, এরপরে তুমি যাও বাবা, তুমি যা করো। বাট গতকালকের সার্জেন্টটা খুবই ভালো ছিল। আর মোহাম্মদপুরের সার্জেন্ট অনেকেই চেঞ্জ হয়ে গেছে, এর আগে যারা ছিল সবাই বদলি হয়ে গেছে, নতুন সার্জেন্ট আসছে। আর একটা বিষয় কি, এখনকার সার্জেন্টরা অনেক তৎপর দেখলাম, মানে জ্যাম নিয়ে এই মোহাম্মদপুরের একদম ডিউটি করতেছে খুব ভালোভাবে। তারা মামলার দিকে অত বেশি ফোকাস করতেছে না, বাট জ্যামজট নিরসনে তারা খুবই ভালোভাবেই কাজ করতেছে, এটা আসলে বুঝতে পারছি। তো এই ছিল হচ্ছে গিয়া সার্জেন্ট থেকে রক্ষা পাওয়ার একটা উপায়। মানে আমার কাছে বিষয়টা খুবই ভালো লাগছে। ক্যামেরাটা আমার ছিল না, যার কারণে ভিডিও করতে পারি নাই। এখন মনে হইলো আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি, তাই আর কি বিষয়টা শেয়ার করলাম।